হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ারে বেঙ্গলি অনার্সে পড়ছো, তোমাদের যে সিসি বেঙ্গলি 1 পেপারটি রয়েছে অর্থাৎ সিসি 1, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024 যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা চলছে তার প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। তো তোমাদের 10টি প্রশ্ন পরীক্ষায় এসেছে বা আসবে, এবং প্রতিটা প্রশ্নের মান 2 অর্থাৎ 20 নম্বরের পরীক্ষা। তো এখানে সেই 10টি প্রশ্ন তুলে ধরছি তোমাদের সামনে। এই 10টি প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা এগুলো খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তবেই পরীক্ষা দেবে। তোমাদের উচিত হবে 1-2 দিন বাদে পরীক্ষাটা দেওয়া, তাতে করে তোমরা সমস্ত পেপারগুলির যে অ্যান্সার সেই অ্যান্সারগুলো সংগ্রহ করতে পারবে, তারপরেই পরীক্ষাটি দেবে। তো দেখো প্রথমে এক দাগে কি প্রশ্ন এসছে। এখানে যে সিরিয়ালগুলো রয়েছে সিরিয়াল অনুযায়ী তোমাদের নাও মিলতে পারে, কারণ এই সিরিয়াল কিন্তু রোটেশন অনুযায়ী এক একজনের এক এক রকম আসবে, তাই এখানে সিরিয়ালটা ম্যাটার নয়, কিন্তু এই কোশ্চেনগুলো প্রতিটা প্রশ্নই আসবে। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? 13টি। কোন গ্রন্থটি প্রথমে রবীন্দ্র সমুচ্ছয় নামে প্রকাশিত হয়, পরে তার প্রকৃত নাম জানা যায়? উত্তর হবে সুভাষিত রত্নকোষ। অর্থাৎ তোমরা অ্যান্সারে যে সুভাষিত রত্নকোষের অপশনটা পাবে সেটি কিন্তু তোমরা টিকমার্ক করবে। পরেরটি কবি রঞ্জন কোন কবির উপাধি? উত্তর হবে রামপ্রসাদ সেন। পরেরটি রাজা লক্ষণ সেন কবে সিংহাসনচ্যুত হন? 1202 খ্রিস্টাব্দে। পরেরটি শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কারের ফলে যে সমস্যা দেখা দিল তা হলো? উত্তর হবে চণ্ডী দাস সমস্যা। পরেরটি না রবে প্রসাদ গুণ, না হবে রসালো, অতএব কহি কথা যাবনি মিশাল। কোন কবি নিজের কাব্য সম্পর্কে একথা বলেছেন? উত্তর হবে ভারতচন্দ্র। এরপরে 7 দাগের প্রশ্নটি দেখো, পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? উত্তর হবে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। পরেরটি দেখো 8 দাগের প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন কে? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। পরেরটি কোন গ্রন্থের অনুসরণে আলাওল পদ্মাবতী রচনা করেন? উত্তর হবে পদুমাবত। পরেরটি এবং শেষ প্রশ্ন, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশি নগরে এক পড়শি বসত করে, কার লেখা গান? উত্তর হবে লালন সাঁই। তো এইখানে 10টি প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দিলাম। তোমরা এটা সংগ্রহ করে খাতায় লিখে তারপরেই পরীক্ষাটি দেবে, তাহলে তোমরা 20তে 20 পাবে। তোমাদের অন্যান্য পেপারগুলির প্রশ্ন উত্তর নিয়ে সেগমেন্টের অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।